ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক গণপ্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান। রোববার ১ মার্চ ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা খামেনি হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসাবে গণ্য হচ্ছে। পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেয়া ইসলামী রিপাবলিকের একটি অধিকার ও বাধ্যবাধকতা। তিনি বলেন, ইসলামী রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে। তাই তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে দেশটির গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের ইসলামী রিপাবলিক গার্ড কোর IRGC সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পথ দিয়ে কোনো জাহাজ পারাপার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। IRGCর নতুন প্রধান আহমদ বাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, প্রণালীটি এখন থেকে বন্ধ ঘোষণা করা হলো। কোনো জাহাজ এটি পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নৌবাহিনীর সদস্যরা সেটি পুড়িয়ে দেবে। গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করেছে। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসাবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। IRGCর টেলিগ্রাম চ্যানেলে জাব্বারি আরও জানান, তারা তেলের পাইপলাইনগুলোতেও হামলা চালাবেন এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবেন না। জাব্বারির দাবি, এই উত্তেজনার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছবে। তিনি বলেন, হাজার হাজার কোটি ডলার ঋণে জর্জরিত মার্কিনিরা এই অঞ্চলের তেলের উপর নির্ভরশীল, কিন্তু তারা জেনে রাখুক, এক ফোঁটা তেলও তারা পাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল খবর বাংলার সংবাদ, আর সঙ্গে ছিলাম আমি মাসুদ মোল্লা। সবাইকে ধন্যবাদ।